السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل: أنا عند ظن عبدي بي، أخرجه البخاري في الصحيح. নাসিহা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ বার্ষিক আলোচনা সভার সম্মানিত সভাপতি, নাসিহা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, আমাদের সকলের পরিচিত শেখ কাউসার হাফেজাহুল্লাহ, নাসিহা ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি এবং বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীল মণ্ডলী, আজকের প্রোগ্রামে উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত মেহমান উপস্থিতি, বেশিরভাগই আপনারা যেহেতু আল আসরের স্টুডেন্ট, এখানে অনেক কথাই আপনাদের বুঝতে সহজ হবে। একটি সাবজেক্ট আমাকে আলোচনা করতে দেওয়া হয়েছে, উলুউল হিম্মা ফি তানমিয়াতিল উম্মাহ। একটি উম্মাহ এবং জাতি গঠনে উচ্চ আকাঙ্ক্ষা ও লক্ষ্য কতটুকু ভূমিকা পালন করে এবং এই ক্ষেত্রে আমাদের মৌলিক করণীয় বিষয়গুলো কি। শুরুতে আমি এই বিষয়ের উপর আপনাদেরকে দুটি বই পড়ার জন্য অনুরোধ করব, বিশেষ করে নাসিহা ফাউন্ডেশনে যারা আরবি বুঝেন তাদের জন্য সহজ হবে। এই বইগুলো বাংলায় অনুবাদ হয়েছে আমার জানা নেই। একটি হচ্ছে আল হিম্মা তরিকুন ইলাল কিম্মা, আল হিম্মা তরিকুন ইলাল কিম্মা, খুবই গুরুত্বপূর্ণ বই। মোহাম্মদ বিন মুসা শরীফ, ডক্টর মোহাম্মদ বিন মুসা শরীফের লেখা। এটা পড়তে পারেন, খুবই গুরুত্বপূর্ণ বই। এই উম্মার জন্য খুবই ইম্পর্টেন্ট দিক নির্দেশনা এখানে রয়েছে। আরেকটি বই, এটি 1 খণ্ডে লেখা বই, অনেক বড় নয়, ছোট বই। দ্বিতীয় যে বইটি রয়েছে উলুউল হিম্মা ফি সালাহিল উম্মাহ, সৈয়দ হুসাইন ইবনে আবদুল্লাহ আল আফফানির লেখা, সৈয়দ হুসাইন ইবনে আবদুল্লাহ আল আফফানির লেখা। এই বইটি 7 খণ্ডে লেখা, অনেক বড় বই এবং এই বিষয়ের উপর, বরং এই বিষয় নয়, ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর এত গোছানো এবং এত সাজানো বই আর এখনো নেই। এটি সম্ভবত অনুবাদ হয়নি এবং খুবই গুরুত্বপূর্ণ বই। তাহলে আপনারা এই বিষয়গুলো থেকে উপকৃত হতে পারবেন। উলুউল হিম্মা বলতে বোঝায় হাই অ্যাম্বিশন, হাই ডিটারমিনেশন, হাই টার্গেট। আপনি আমি জীবনযাপনের ক্ষেত্রে যদি আমার অ্যাম্বিশনটা ক্ষুদ্র হয়, ছোট হয়, সামান্য হয়, তুচ্ছ হয়, তাহলে জীবনের এক পর্যায়ে গিয়ে আমি থেমে যাব, আগাতে পারবো না, সামনে উঠতে পারবো না। প্রত্যেকটি মানুষই চিন্তা করে তার চূড়ান্তে যাওয়া দরকার, একেবারে সর্বোচ্চ শীর্ষে যাওয়া দরকার, শীর্ষস্থানে ওঠা দরকার। এখন যদি কোনো ব্যক্তি টার্গেট থাকে যে আমি যতটুকু আছি ততটুকুই আমার জন্য যথেষ্ট, তাহলে সেই ব্যক্তি আর অ্যাডভান্স করতে পারবে না, সামনে যেতে পারবে না। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমরা যারা মুসলিম এবং মুমিন রয়েছি, আমরা মনে করেছি যে ইসলাম এবং ঈমান এই যথেষ্ট, আর আগানোর দরকার নেই, এখানেই
অনেক করি, কিন্তু যে আরো আগানোর জায়গা আছে, আরো সামনে যাওয়ার জায়গা আছে, সেই বিষয়গুলো আমাদের মধ্যে কাজ করে না। আসুন কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। প্রথমে হাই অ্যাম্বিশনের পরিচয়টা কি? পরিচয় হচ্ছে একজন ব্যক্তি তার দায়িত্ব এবং তার উপর অর্পিত যেই কাজ রয়েছে, অথবা তিনি যেই পথে অগ্রসর হচ্ছেন, সেই ক্ষেত্রে তিনি একেবারে চূড়ান্ত যে সীমা আছে ওই সীমাকে টার্গেট করে অগ্রসর হবেন। তাহলে তিনি হাই অ্যাম্বিশনে যেতে পারলেন। উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলি, পরীক্ষা দিবেন 1 নম্বর হওয়ার জন্য, 2 নম্বর হওয়ার জন্য নয়। কোনোরকম পাশ করলাম। অনেক আছে পরীক্ষা দিয়ে জিজ্ঞেস করে পরীক্ষা কেমন, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, পাশ করবে আর কি। কারণ তার আলহামদুলিল্লাহ ওটা হচ্ছে এটা যে অ্যাম্বিশনটা দুর্বল, লক্ষ্যটা খুবই দুর্বল, খুবই সামান্য, এই কারণে কোনো রকম পাশ করে। আর যিনি টার্গেট করেছেন যে আমি প্রথম হতে হবে পরীক্ষায়, এই টার্গেটে পরীক্ষা দিচ্ছেন, তার যদি 1 নাম্বার আনসার কোনো কারণে ছুটে যায়, তার অবস্থা এমন যে সে আসলেই দুর্বল হয়ে যায়, অস্থির হয়ে যায় যে আমার আসলে টার্গেট মনে হয় ফেল হয়ে যেতে পারে। এই কারণে অ্যাম্বিশনটা হতে হবে এই জায়গায়, আমাদের চূড়ান্ত লক্ষ্য যাতে আমি বুঝতে পারি। সেটি জীবনের ক্ষেত্রে হতে পারে, আখলাকের ক্ষেত্রে হতে পারে, আইন জ্ঞান অর্জনের ক্ষেত্রে হতে পারে, এবং দুনিয়ার যেই পদমর্যাদা, দুনিয়ার যেই সুযোগ সুবিধার ক্ষেত্রে হতে পারে। সকল ক্ষেত্রেই আমাদের টার্গেট হতে হবে চূড়ান্ত টার্গেট, ক্ষুদ্র টার্গেট নয়। এই কারণেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা তুসাগিরান্না হিম্মাতাক, তুমি তোমার অ্যাম্বিশনটাকে ছোট করো না কখনো। তাহলে ফাইন্নী লাম আরা আকআদ বিরাজুলি মিন সুকুতি হিম্মাতিহি, আমি মানুষদের মধ্যে ওই ব্যক্তিকেই সবচেয়ে বেশি দুর্বল, অক্ষম দেখতে পাচ্ছি, যে তার অ্যাম্বিশনকে, আকাঙ্ক্ষা এবং লক্ষ্যকে সবচেয়ে দুর্বল করে রেখেছে। ফলে মোহাম্মদ আমিন মিশরি একজন বড় লেখক, আপনারা জানেন মনে হয়, তার অনেক লেখা বই আছে। মিন হায়াতি তার একটি বই আছে। মিন হায়াতি এর মধ্যে মোহাম্মদ আমিন উল্লেখ করেছেন, কোনো ব্যক্তি যদি 10 কিলোমিটার হাঁটা টার্গেট করে, তাহলে সে ব্যক্তি অন্তত 5 থেকে 7 কিলোমিটার যেতে পারবে। কিন্তু কোনো ব্যক্তি যদি টার্গেটই করে 2 কিলোমিটার হাঁটা, সে সর্বোচ্চ আধা কিলোমিটার যেতে পারবে। টার্গেট এই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা টার্গেট করবে যে আমি এই পর্যায়ে যেতে চাই, যেমন এখানে ডাক্তার সাহেব রয়েছেন, একটা টার্গেট ছিল, ডাক্তার হবেন, একটা লক্ষ্য ছিল। এর জন্য সর্বোচ্চ কিন্তু ত্যাগ করতে হয়েছে, সর্বোচ্চ কষ্ট করতে হয়েছে, প্রত্যেককেই কষ্ট করতে হয়েছে। অনেক ছাত্র জীবনেই আমাদের অনেকেরই চাকরির জন্য বারবার চাপ দেওয়া হয়েছে, কিন্তু আমার একটা টার্গেট ছিল, সেই টার্গেট পর্যন্ত না পৌঁছে আমরা চাকরিতেও যাইনি, চাকরিও নেইনি। টার্গেটকে সামনে রেখে যদি কেউ অগ্রসর হয়, তাহলে সে চূড়ান্তে পৌঁছতে পারবে এবং সেই জায়গায় আসতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতের মধ্যে এদিকে ইঙ্গিত দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার আনুগত্য এবং আমার বিধানের ক্ষেত্রে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমরা তাকে সমস্ত রাস্তা দেখিয়ে দিব, সমস্ত রাস্তা সে পেয়ে যাবে। তাহলে এই মুজাহাদা এর মধ্যে, আপনারা যারা আল আসরের ছাত্র রয়েছেন বুঝার কথা, মুজাহাদা শব্দের মধ্যে একটা উজ্জ্ব শব্দ আছে, সেটা হচ্ছে আত-তাশমির। তাশমির হচ্ছে যিনি প্রচেষ্টা চালাবেন তিনি তার সর্বোচ্চ দিয়ে প্রচেষ্টা চালাবেন। এই জন্যই যদি টার্গেট কম হয়, শুধুমাত্র কোনোরকম পাশ করা, তাহলে তিনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা রাস্তাগুলো সব দেখিয়ে দিবেন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহসিনিনদের সাথে আছেন। এখানে স্পষ্ট করছেন যে সর্বোচ্চ চেষ্টা যদি আমরা চালাতে পারি, আমাদের অ্যাম্বিশনটা যদি হাই হয় আল্লাহর দ্বীনের ক্ষেত্রে, ইবাদত এবং আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালনের ক্ষেত্রে, তাহলে আমরা মুহসিনিনের যে গ্রেড আছে সেই গ্রেডে উত্তীর্ণ হতে পারবো, সেই গ্রেডে আমরা পৌঁছতে পারবো। এটি এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়, যেখানে অনুপ্রাণিত করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে যাতে আমরা আমাদের লক্ষ্যমাত্রাকে আমরা সুউচ্চ লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম হাদিস, সহিহ বুখারী ৭৪০৫ নম্বর হাদিস, সহিহ মুসলিম ২৬৫০ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন সরাসরি আল্লাহ তাআলা থেকে। এটাকে কি বলা হয়? আল আসরের যে কোনো এক স্টুডেন্ট আল্লাহ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বর্ণনা করেন, এটা কি বলা হয়? হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দা আমার সম্পর্কে যেই ধারণা করে থাকে সেই ধারণা এর সাথেই আছি। বান্দা যদি আমার সম্পর্কে ভালো ধারণা করে, যে যতটুকু ধারণা করবে ততটুকু বান্দাকে আমি দেব। আর যদি বান্দা নেরু ধারণা করে, খারাপ ধারণা করে, তাহলে বান্দাকে ওই অতটুকুই থাকবে, বান্দা এর চেয়ে বেশি পাবে। এখানে গুরুত্বপূর্ণ একটি মাসআলা আলোচনা করব, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ এই বক্তব্যের সাথে এটা খুবই প্রাসঙ্গিক। সেটা হলো এই, এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি যদি আপনার প্রচেষ্টা, আপনি যদি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার যেই ধারণা আছে সেটাকে যদি আপনি সুউচ্চ লক্ষ্যে পৌঁছাতে পারেন, হাই অ্যাম্বিশনে যেতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই জায়গায় পৌঁছে দিবেন। এখন অনেকে এসে প্রশ্ন করবেন, বলছে ভাই এটা কি তাকদীরের মাসআলার সাথে কি সাংঘর্ষিক নয়? কি বুঝার বিষয় আছে, খুব ইম্পর্টেন্ট বিষয় আছে। তাকদীরের মাসআলা এর সাথে কি সাংঘর্ষিক কিনা? না, মোটেও সাংঘর্ষিক নয়। খুব ভালো করে খেয়াল করুন, যারা তাকদীরের মাসআলাকে দলিল হিসেবে গ্রহণ করে, বলে যে আল্লাহ তাআলা তাকদীরে যা লিখেছে তাই হয়ে যাবে, বসে থাকে, এরা তাকদীর অস্বীকারী এবং এটি হারাম। আবার বলছি, খুব ইম্পর্টেন্ট বিষয়। যারা মনে করে যে তাকদীরে আছে যা তাই হবে, আমার কিছু করার দরকার নেই, এরা হচ্ছে তাকদীর অস্বীকারী এবং এটি হারাম। সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। তাকদীরের বিষয়ে আমাদেরকে জানতে হবে, ঈমান আনতে হবে, কিন্তু আমল করার আগে তাকদীরকে দলিল হিসেবে পেশ করা এটি হারাম, মুশরিকরা করেছে। ওয়ালা ইশা আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে আমরা শিরক করতাম না, আমাদের বাপ দাদাও শিরক করতো না। মুশরিকদের দলিল, এই দলিল ইসলামে গ্রহণযোগ্য নয়। তাকদীর সম্পর্কে যাদের জ্ঞান নেই তারা এই কথা বলে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, যেই ব্যক্তি মনে করে থাকে যে আমি আমার ভাগ্য নির্ধারণ করব। আচ্ছা, আপনাদেরকে একটা গ্রুপ এই বিষয়ে পরামর্শ দিচ্ছে, আমি আমার ভাগ্য নির্ধারণ, ভাগ্য পরিবর্তন করে দেবে একবারে। এই ব্যক্তিও তাকদীরকে অস্বীকারী। তাকদীরকে সত্যিকারভাবে সেই বিশ্বাস করবে যে ব্যক্তি মনে করবে যে আমার সর্বোচ্চ চেষ্টা করলেই আল্লাহ তাআলা সর্বোচ্চটুকু আমাকে দেবেন, সে হচ্ছে তাকদীরে বিশ্বাসকারী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী প্রথম হাদিসের মধ্যে, এই হাদিসটা খুব ভালো করে আপনারা হয়তো পড়েছেন, আমি জানি না, কিন্তু হাদিসের একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে দ্বিতীয় লফজের মধ্যে, ওয়া ইন্না লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর ভালো করে জেনে রাখো প্রত্যেকটা ব্যক্তি সেটাই তার জন্য বরাদ্দ হবে, সেটাই সে পাবে, মা নাওয়া, যেটা সে নিয়ত করেছে। সুবহানাল্লাহ। এখন প্রসঙ্গত একটি উদাহরণ দেব। সময় আমার মনে হচ্ছে সময়ের দিকে লক্ষ্য রেখে
আমার কথা বলতে হবে, অন্যথায় বেশি সময় বলতে পারবো না। একটি গুরুত্বপূর্ণ উদাহরণ দিব, বিদায় নেহায়ের মধ্যে হাফেজ ইবনে কাসির দিমাশকি রহমতুল্লাহ উল্লেখ করেছেন। মামলুকিদের শাসন আমলে নজমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাই, তিনি ছিলেন তখনকার সরকারের সেনাবাহিনীর প্রধান। দীর্ঘদিন পর্যন্ত নজমুদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহ তাআলা তিনি বিবাহ করেন না। তখনকার জামে দিমাশকের বড়, যেটাকে সবচেয়ে বড় মসজিদ হিসেবে প্রসিদ্ধ ছিল, সিরিয়ার রাজধানী দিমাশকের বড় মসজিদ, বড় জামে মসজিদের ইমাম যিনি ছিলেন ইমাম জাম্মাল আলী রহমতুল্লাহ আলাই, তিনি বললেন যে নজমুদ্দিন তুমি বিয়ে করে না কেন? বলে যে শেখ, বিয়ে করার মতো এরকম কাউকে পাই না, খোঁজাখুঁজি করি কিন্তু এরকম কাউকে পাই না। বলে তুমি যদি বলো তাহলে আমি বাদশাহকে বলতে পারি, বাদশার মেয়েকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য বাদশার সাথে সাথে রাজি হয়ে যাবে। তুমি যদি বলো তাহলে আমি বলতে পারি। বলতে না, আমি বাদশার মেয়েকে বিয়ে করবো না। বললো যে তাহলে কাকে বিয়ে করবে? বলে আমার একটা টার্গেট আছে, একটা অ্যাম্বিশন আমার রয়েছে। সে অ্যাম্বিশন হচ্ছে এই, আমি এমন একজন নারীকে বিয়ে করতে চাই যে নারীকে বিয়ে করার পরে সে, ওই নারী আমার হাত ধরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে, এবং পাশাপাশি ওই নারী এমন একটি সন্তান জন্ম দিবে যেই সন্তানের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্রুসেডদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করে দেবে। তাহলে কি বলতেছো? এটা কি বলতেছো? এটা আদৌ কি পসিবল? আদৌ কি সম্ভব? কি বলতেছো? বলে দেখেন, আমার এই টার্গেট, এটা কঠিন টার্গেট, অনেক ভাবে তিনি চেষ্টা করলেন, হলো না। এক ভদ্র মহিলা এর জন্য প্রস্তাব নিয়ে আসা হলো, একটা খুব ভালো মানের সুপুরুষ সেনাবাহিনীর শেখের কাছে। শেখ মহিলাকে বোঝালেন যে এ সবচেয়ে ভালো একজন লোক, তার কাছে তাকে বিয়ে করো। বলে শেখ না, আমি এই ব্যক্তিকে বিয়ে করবো না। কেন? বলে না, এই বিয়ে করবো না। বলে শেখ আমার জন্য এমন একজন পুরুষ দেখেন, যে পুরুষ আমাকে বিয়ে করলে আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে, এবং আমার এই ওরসে এমন একটি সন্তান জন্ম দিবে যে সন্তান এই বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করবে। বললেন যে এটা তো সম্ভব না, কিন্তু নজমুদ্দিন আইয়ুবকে বলা সম্ভব না। কারণ হচ্ছে এই ধরনের লেভেলের নারীকে কি বিয়ে করবে কিনা নজমুদ্দিন আইয়ুব? খুব নিচু লেভেলের। নজমুদ্দিন আইয়ুবের কাছে গিয়ে শেখ প্রস্তাব দিলেন যে একটা মহিলা পাওয়া গেছে, তুমি যে কন্ডিশন, তুমি যেই বিশাল উচ্চ অভিলাষ বলেছ, এই ধরনের চিন্তা অধিকারী। বলেছে শেখ আমি বিয়ে করব। বিয়ে করেছেন। অনেক লম্বা ঘটনা আলোচনা করার বিষয় নয়, আপনারা বিদায় নেহায়ের মধ্যে দেখে নেবেন, বিস্তারিত পেয়ে যাবেন। সেই এমবিশন পূরণ হয়েছে। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে এই সংসারের মধ্যে, নজমুদ্দিন আইয়ুবের সংসারের মধ্যে। শেষ পর্যন্ত সালাউদ্দিন আইয়ুবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ক্রুসেডদের হাত থেকে এই বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করে দিয়েছেন। এই জন্য আমি আজকে হাই এমবিশনের এই আলোচনার শুরুতে এই উদাহরণটা নিয়ে এসেছি, যাতে করে আমরা বুঝতে পারি আসলে কোনো ব্যক্তি যদি চায় তার অ্যাম্বিশনটাকে, তার লক্ষ্যটাকে যদি সুউচ্চ করতে পারে, বড় করতে পারে, হাই করতে পারে, তাহলে অবশ্যই সে একটা টার্গেটে বুঝতে পারবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই, আমরা যখন মনে করেন ফাউন্ডেশন শুরু হয়, যখন মাদ্রাসা শুরু হয়, কিছু সংখ্যক ভাই আসেন, এসে প্রথমেই নেগেটিভ কথা শুরু করেন। বলছে ভাই এগুলো পারবেন? এগুলো আদৌ সম্ভব? সম্ভব নয় এমন কিছু তো পৃথিবীতে হবে না, ঠিক না? সম্ভব যেটা সেটাই তো মানুষ করবে। এই জায়গাগুলোতে আমাদেরকে খেয়াল রাখতে হবে। টার্গেট যদি আমরা নিতে পারি তাহলে অবশ্যই আমরা একটা গন্তব্যে পৌঁছতে পারবো। আপনারা শুনেছেন যে নাসিয়া ফাউন্ডেশন 1 বছরের মাথায় 1 কোটির উপর
মানে টাকা মানুষদেরকে দিয়েছে, বিতরণ করেছে। প্রতিষ্ঠার আগে কি 1 কোটি টাকা সেবা ফাউন্ডেশন কেউ দিয়েছে? দেয় নাই। সুতরাং এই জন্য অ্যাম্বিশনটা এত গুরুত্বপূর্ণ যে যেই ব্যক্তি টার্গেট নেবে, টার্গেট নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথ উন্মুক্ত করে দিবেন। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদের জন্য আমার রাস্তাগুলো আমি দেখিয়ে দিব, খুলে দিব, ওপেন করে দিব। আসুন, ফলে এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় শিকার রয়েছে আজকের আলোচনার মধ্যে। এই হাই অ্যাম্বিশনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে যাদের মনোবল সুচ্ছ মনোবল রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সুচ্ছ মনোবলের অধিকারী লোকদেরকে অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন। গোটা আল্লাহর সৃষ্টি আদম সন্তান সবাইকে, স্পেশালি নবী এবং রাসূলদেরকে। সূরা আহকাফের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল ওয়ালা তাস্তাজিল লাহুম কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুন লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার বালাগুন ফাহাল ইউহলাকু ইল্লা আল কওমুল ফাসিকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, হে রাসূল, আপনি উলুল আজম সুদৃঢ় প্রত্যয়ের অধিকারী রাসূলগণ যেভাবে ধৈর্য ধারণ করেছেন, ঠিক তাদের অনুসরণ করে ধৈর্যের মানদণ্ড উত্তীর্ণ হন। তাদের কথা বলা হয়েছে এই জন্য, কারণ তাদের টার্গেট ছিল হাই, তাদের অ্যাম্বিশন ছিল হাই। এই জন্য আপনি অনুসরণ করবেন আপনার চেয়ে লো স্ট্যান্ডার্ডের, তাহলে আগাতে পারবেন না। আপনি টার্গেট করবেন যে আমি উপরের দিকে কিভাবে যেতে চাই, তাহলে যারা ওই উপরে গিয়েছে, ওই উপরের পথে পৌঁছেছে, তাদেরকে আপনাকে অনুসরণ করতে হবে। এটি আল্লাহ তাআলা বলেছেন। 2, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিযোগিতা করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, অনুপ্রাণিত উৎসাহিত করেছেন, যাতে করে আমরা ওই সর্বোচ্চ টার্গেট নিয়ে প্রতিযোগিতা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দেখেন, আল্লাহ তাআলা বলছে তোমরা প্রতিযোগিতা করো ওই জান্নাতের দিকে, যে জান্নাতের শুধুমাত্র প্রস্থ হচ্ছে সমস্ত আসমান এবং সমস্ত জমিনের সমান। এই জন্য প্রতিযোগিতা করতে আল্লাহ তাআলা বলেছেন। দৈর্ঘ্য আল্লাহ তাআলা বলেননি, প্রস্থ হচ্ছে এতটুকু। কত বিশাল এই জান্নাত! এখানে প্রতিযোগিতার কথা বলা হয়েছে কেন? অনুপ্রাণিত করা হয়েছে। কারা প্রতিযোগিতা করে? কারা প্রতিযোগিতা করে? যারা প্রতিযোগিতা করে বিজয় হতে পারে তারা। এই জন্য আপনার যদি টার্গেট ক্ষুদ্র হয় তাহলে আপনি প্রতিযোগিতায় আসবেন না। যে স্টুডেন্ট বসে আছে প্রতিযোগিতায় আসে না, আপনি নিশ্চিত যে স্টুডেন্টের সমস্যা আছে, এ টার্গেটে বসতে পারবে না। এই জন্য প্রতিযোগী ছাত্র যারা আছে তাদেরকে দেখবে যে সবসময় ট্যালেন্ট হয়, সবসময় অগ্রগামী হয়, অ্যাডভান্স হয়, উপরের দিকে উঠতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের কাজেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য পর্যন্ত প্রতিযোগিতা করতে আমাদেরকে বলেছেন। শুধু কি তাই না, আরো অন্যগুলোর মধ্যে বলেছেন। সূরা সাফফাতের 61 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লিমিসলি হাযা ফালইয়ামালিল আমিলুন। আল্লাহ তাআলা সূরা আল মুত্তাফফিফিনের 26 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। তাই এই প্রতিযোগিতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার উৎসাহিত করেছেন। আসুন, 3 নম্বর পয়েন্ট হচ্ছে, ফলে আমরা জানি যে এই কাজের জন্য আমাদেরকে এই যে আমার লক্ষ্যকে সর্বোচ্চ করে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য, অ্যাডভান্স করার জন্য কোনো সময় নির্ধারিত নেই। আমাদের কাছে আসে অনেকে, আল আসরে নিশ্চয়ই আসছে, কোনো সন্দেহ নেই, বলছে আমরা কি এখন পড়তে পারবো কিনা? আপনাকে পড়তে নিষেধ করছে কে? পড়তে পারবেন না কেন? ঠিক না? পড়া তো নিষেধ নাই, মৃত্যু পর্যন্ত পড়ার সময় রয়েছে। এই কাজের জন্য সময় নির্ধারিত নয়। আপনি এটা মনে করার কোনো সুযোগ নেই যে এর জন্য সময় নির্ধারিত। সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছেন বৃদ্ধ বয়সে, আল্লাহ রাসূলের সাথে ছিলেন, জান্নাত পর্যন্ত পৌঁছতে পেরেছেন। সুতরাং আমরা কেন পারবো না? আমরা কেন এই জায়গায় আসবো না? এই উম্মতের যারা ফকিহ ছিলেন তারা বেশিরভাগই দ্বীনের গবেষণার কাজগুলো তারা অনেক বয়সে শুরু করেছেন।
কিন্তু বিশাল খেদমত উম্মতের জন্য করে দিয়ে গেছেন। একটি উদাহরণ দিচ্ছি, আইস ইবনে আব্দুস সালাম রাহিমাহুল্লাহ তাআলা, শাফি মাযহাবের সুলতানুল উলামা বলা হয় তাকে, আইস ইবনে আব্দুস সালাম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 40 বছর পর তলাবুল ইলম শুরু করেছেন। তাহলে আমরা কেন আমাদের টার্গেটটা ছোট রাখছি? আরেকটি উদাহরণ দিব, ধরেন অনেক উদাহরণ রয়েছে। আপনারা জানেন যে বর্তমান আমাদের মদিনার অল্প কিছু আগে আমাদের শেখ রাহিমাহুল্লাহ মারা গিয়েছেন, শেখ আব্দুল মোহসিন আব্বাদ আল বদর রাহিমাহুল্লাহ তাআলা। ভাগ্যক্রমে আমি 2 বছরই তার কাছে পড়তে পেরেছিলাম। আল্লাহ তাআলা, মসজিদ নববীতে আমি সরাসরি পড়তাম, কিন্তু ক্লাসেই সরাসরি 2 বছর আমি পড়তে পেরেছিলাম। মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, আহলে হাদিস ছিলেন শেখ রহমতুল্লাহ আলাইহি। তো এক ব্যক্তি এসে শেখকে বলল, শেখ, আমরা কি 40 ঊর্ধ্ব বয়সে কোরআন হেফজ করতে পারবো কিনা? আমরা কি 40 ঊর্ধ্ব বয়সে কোরআন হেফজ করতে পারবো কিনা? তখন শেখ রহমতুল্লাহ, নিষেধ করবে কে তোমাদেরকে হেফজ করতে? কে তোমাদেরকে নিষেধ করবে হেফজ করতে? বলে, শেখ, আসলে সম্ভব কিনা সেটা? বললো যে তোমাদের সাথে যে কথা বলছে সে 40-এর পর 50 বছর বয়সে কোরআন হেফজ করেছে। আমার বন্ধুগণ, টার্গেট করে সময়ের মধ্যে নিয়ে গিয়ে দুর্বল হবার কোনো কারণ নেই। জ্ঞান অর্জনের জন্য কোনো টাইম নেই। হতে পারে আজকে শুরু করলে আপনি 1 বছর 2 বছরের মধ্যেই আপনি একজন যোগ্য আলেম হয়ে যাবেন। শুধুমাত্র টার্গেট করতে হবে, চেষ্টা করতে হবে, একটু লক্ষ্যটাকে আপনার কি করতে হবে, হাই করতে হবে, একটু ভলিউম বাড়াতে হবে। আসুন, এরপরে যে পয়েন্টটি সেটি হচ্ছে, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের অ্যাম্বিশন হাই, কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদাকে আলাদা করে উল্লেখ করেছেন। কোরআনে কারীমের সূরা নিসার 95 আয়াতের মধ্যে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াস্তাউিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। দেখেন, যারা জিহাদে যায় নাই আর যারা জিহাদে গিয়েছে, কাদের অ্যাম্বিশন হাই? যারা জিহাদে গিয়েছে তাদের অ্যাম্বিশন হাই। এজন্য তাদেরকে আল্লাহ তাআলা বলতেছে, যারা বসে করে আছে, যারা এদের অ্যাম্বিশনটা হাই না হওয়ার কারণে এরা সমান হতে পারবে না কোনদিন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, হাল ইয়াস্তাউিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। দেখেন, যারা জানে তাদের অ্যাম্বিশনটা হাই হওয়ার কারণে তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ কিয়ামত পর্যন্ত আলাদা করে দিয়েছেন। এরপরে যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে, বন্ধুগণ, এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রে, যদিও সেটা দুনিয়ার ক্ষেত্র হয়, প্রতিযোগিতামূলক কাজ অথবা দুনিয়ার কাজ, প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বোচ্চ এবং চূড়ান্ত পর্যায়ের যেই স্টেজ রয়েছে, চূড়ান্ত পর্যায়ের যেই জায়গা রয়েছে, সেই জায়গাতে যাওয়ার জন্য উৎসাহিত অনুপ্রাণিত করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে মধ্যে বর্ণনা করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন কামাতিস সাআতু, যদি কিয়ামত কায়েম হয়ে যায়, ওয়া বিয়াদি আহাদিকুম ফাসিলাতুন, আর তোমাদের কোন ব্যক্তির হাতে একটা চারা গাছ থাকে, ফাইন ইসতাতা আল্লা ইয়াকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালিয়াফআল, যদি দেখে যে এখনো কিয়ামত হয়ে যায় নাই, এটা গাছটা রোপণ করতে পারবে, সেজন্য রোপণ করে দেয়। দেখেন, এটা তো ভয়ঙ্কর একটা জায়গা, ভয়ঙ্কর একটি জায়গা। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাই অ্যাম্বিশন ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যাচ্ছে, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দাওয়াত দিয়ে ইসলাম কবুল করিয়েছেন। ইহুদি গোলাম, আপনারা জানেন নিশ্চয়ই, এই ঘটনা জানেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলতেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাকা বি মিনান নার, সে আল্লাহ তাআলার প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিল। দেখতে পেয়েছেন, খুব ইম্পর্টেন্ট বিষয়। এই কারণেই আমাদের মিশনটা, আমার বন্ধুগণ, খুবই গুরুত্ব দিয়ে বুঝতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, হাদিসটি ইমাম তাবারানী মুআজামুল কবির মধ্যে বর্ণনা করেছেন, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু মা, আল্লাহ তাআলা প্রশংসা করেন যে মানুষ বড় বিষয়গুলো যেন মানুষ আর আল্লাহর কাছে চায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন কি চাইবে? ফিরদাউসুল আলা চাইবে। দেখছেন,
আমরা মনে মনে বলতেছি কিরে ফেরদাউসুল আলার কথা বলে কেন? এটাই হাই অ্যাম্বিশনের কথা। কারণ হচ্ছে ছোট যাবেন কেন আপনি? আপনি বলবেন যে আল্লাহ আমাকে একটা রুটি দেন, এটা চাইবেন কেন আপনি? আপনি চাইবেন যেটা চাওয়া দরকার সেটা চাইবেন, চূড়ান্ত চাওয়া। কারণ যার কাছে চাচ্ছেন তিনি সবটাই দিতে পারেন, সবটাই দিতে পারেন। সুতরাং তার কাছে সেই পর্যায়ের জিনিস চাইবেন। আর আল্লাহ তাআলা পছন্দ করেন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, তুচ্ছ তাচ্ছিল্যের জিনিস যেগুলো আছে সেগুলোকে পছন্দ করেন। সেগুলো মানুষের কাছে বেশি প্রিয়। মানুষ মনে করে যে কোনোরকম একবেলা খাওয়া, এক কিছু থাকা, একটা ঘর, একটা বাড়ি হলেই শেষ। আসলে এটা যে কিছুই না, কারণ এগুলো কোনোটাই তার মালিকানা দিতে হবে। শত চেষ্টা করেও এর মালিকানা নিতে পারবে না। মৃত্যুর পর এর মালিকানা রাখার কোনো সুযোগ আছে কিনা? কোনো সুযোগই নেই, প্রশ্নই আসে না। আসুন, এই হাই হাই অ্যাম্বিশনের জন্য, অ্যাম্বিশনটাকে আমাদের লক্ষ্যমাত্রাকে সর্বোচ্চ করার জন্য যেই তিনটি কাজ আপনাকে সহযোগিতা করবে, এক নম্বর কাজ হচ্ছে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে অথবা গোটা উম্মার হকের ব্যাপারে আপনি পরিপূর্ণরূপে সচেতন হতে হবে। একটা দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে, সচেতনতা নেই, কোনো আগ্রহই নেই। বেশিরভাগ লোক এমনই দেখা যায়, দায়িত্বশীলকে মানে ঠেঙ্গাইতে ঠেঙ্গাইতে, টেলিফোন করতে করতে আরেক দায়িত্বশীল অবস্থা শেষ হয়ে যায়। দায়িত্ব যখন আপনার কাছে আসবে আপনি মনে করবেন যে এটা দায়িত্বশীল আমি, সেখানে আপনাকে পরিপূর্ণ সচেতন হতে হবে। তাহলে আপনি সে কাজ যেভাবে পালন করা দরকার সেভাবে পালন করতে পারবেন। আপনাকে মনে করতে হবে উম্মার ব্যাপারে প্রথম যখন আপনি চিন্তা করবেন যে উম্মার জন্য আপনি সর্বোচ্চ দরদি হচ্ছেন কিনা, সর্বোচ্চ আপনার অন্তরের মধ্যে অনুভূতি আছে কিনা, আপনার অন্তরের মধ্যে সর্বোচ্চ সচেতনতা আছে কিনা, সচেতন কিনা আপনি, তাহলে আপনি এই দায়িত্ব পালন করতে পারবেন। আপনার তখন চিন্তা হবে, তখন আপনি উম্মার জন্য কাজ করতে পারবেন। আমরা বেশিরভাগ লোকই, শব্দটা বাংলা হয়ে গেছে স্বার্থপর, স্বার্থ নিজ হওয়ার কথা ছিল, ঠিক না? হওয়ার কথা ছিল কি স্বার্থ নিজ, কিন্তু হয়ে গেছে কি স্বার্থপর। আসলে স্বার্থপর নয়, নিজের স্বার্থের জন্য আমরা কি করি, কাজ করে থাকি। ফলে নিজের স্বার্থের জন্য কাজ করার কারণে আমাদের কন্ডিশনটা এমন হচ্ছে যে আমরা সব সময় নিজের বেনিফিটটাকে অগ্রাধিকার দিই, উম্মার বেনিফিটকে অগ্রাধিকার দেই না। 2 নম্বর পয়েন্ট, বন্ধুগণ, যারা মনোবলের দিক থেকে সুচ্ছ মনোবলে পৌঁছতে পেরেছে এবং যারা নিজেদের টার্গেট এবং লক্ষ্যকে সুচ্ছ টার্গেটে পরিণত করতে পেরেছে, তাদের সাথে আপনার একটা যোগসূত্র তৈরি হতে হবে, সেতু বন্ধন হতে হবে। তাহলে আপনার মনোবল বেড়ে যাবে। আপনি যান মানে তালাশ করে করে থেকে ওই বিদ সেই বিদ, কদুবিদ লাউবিদ যারা আছে তাদের পেছনে পেছনে ঘুরে, তাহলে আপনি কি করতে পারবেন না, ওই টার্গেটে পৌঁছতে পারবেন না। এই কারণেই যিনি চান যে তার অবস্থার পরিবর্তন করবেন, তাহলে তাকে ওই টার্গেটে যারা পৌঁছতে পেরেছে তাদের দিকে তাকাবেন, তাহলে তিনি ওই জায়গায় পৌঁছতে পারবেন। আমাদের কাছে এই ধরনের মডেল আছে, আছে কি নাই? আছে আমাদের কাছে এই ধরনের মডেল। সামনে কিছু উদাহরণ দিব, সময় নেই তো এই জন্য বেশি উদাহরণ দিতে পারবো না, আমার সময় কম হয়ে গিয়েছে, আমার যেতে হবে খুব দ্রুত। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, আমার বন্ধুগণ, সৎকর্মশীল যারা নিজেদের সুউচ্চ লক্ষ্য নিয়ে যারা সাকসেস হতে পেরেছে, সাকসেস তো সেটাই তো সাকসেস। এই পৃথিবীর মধ্যে বিচরণ করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিচ্ছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, এর চেয়ে আর সাকসেস কি চান? ঠিক না? কত বড় সাকসেস হয়েছে। সুতরাং যারা সাকসেস হয়েছে তাদের জীবনী পড়বেন, তাদের জীবনীতে একটু অবগাহন করবেন। এটি এমন একটি সমুদ্র, এখানে অবগাহন করলে আপনার পুরা শরীরটা পবিত্র হয়ে আপনাকে একটা সর্বোচ্চ মানে আকাঙ্ক্ষার জায়গায় নিয়ে যাবে। আপনি বুঝবেন যে না, আমার অবস্থার পরিবর্তন হতে হবে, চেষ্টা করতে হবে, নিজেকে সে জায়গায় আনতে হবে। আসুন 2টি উদাহরণ দিই, অনেকগুলো উদাহরণ দিব না। প্রথম উদাহরণ হচ্ছে মাসরুক ইবনে আজদা রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে তোমাদেরকে বলছি, মা উনজিলাত আয়াতুন ইল্লা ওয়া আনা আ'লামু ফিহি ফিমা নাযালাত
ওয়া আইনা নাযালাত ওয়ালাউ আ'লামু আহাদান আ'লামু বিকিতাবিল্লাহি মিন্নি তাবলুগুহুল মাতায়া লাআতাইতুহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম করে তোমাদেরকে বলছি, কোরআনে কারীমের একটি আয়াতও নেই, এই আয়াতটি কোথায় নাজিল হয়েছে, কাদের ব্যাপারে নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, আমি এই সম্পর্কে জানি না। আল্লাহর কসম করে বলেছি, আমি টার্গেট করেছি, যদি কারো কাছে কোরআনে কারীমের আয়াতের ব্যাপারে সামান্যতম কোনো জ্ঞান অতিরিক্ত আমার থেকে থাকে, সে যেখানেই থাকুক না কেন আমি সেখানে পৌঁছার টার্গেট করেছিলাম। সুতরাং এমনি হয় নাই, বুঝতে পেরেছেন বিষয়টা কত হাই ছিল, টার্গেটটা কত হাই ছিল, যার কারণে তিনি এই পর্যায়ে পৌঁছেছেন। এরপর আসুন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে তার ছাত্র বর্ণনা করতেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমাতেন। এক রাত্রে ঘুম থেকে ইমাম রহমতুল্লাহ আলাইহি অন্তত 20 থেকে 25 বার ঘুম থেকে জাগতেন। কখনো হাদিস লিখতেন, কখনো নোট লিখতেন, কখনো এই বিষয়ে কোন বিষয় মানে যখন আসতো সেই জিনিসটা লিখে রাখতেন। কিভাবে ইমাম রহমতুল্লাহ আলাইহি কাজটি করেছেন আসুন সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা এখানে আর কথা বলবো না। এরপরে আমি যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই, আমার বন্ধুগণ, জাতীয় উন্নয়নের বিষয়টি এবং একটি জাতি গঠনের বিষয়টি, এটি নির্ভর করে ওই জাতির জনগণের উপর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে সময় শাসক ছিলেন, সেই সময় নাগরিক ছিলেন ওমর ইবনে খাত্তাব, আলী ইবনে আবি তালেব, ঠিক না? সুতরাং জাতির লোকগুলো যদি তাদের যোগ্যতা, মান, স্ট্যান্ডার্ড যদি তেমন হয়, তাহলে তাদের জাতীয় পর্যায়ের অবস্থানটাও তেমন হবে। এই জাতি এর মধ্যে দুই ধরনের লোক আছে। জাতীয় উন্নয়নের জন্য প্রথম যেই আমাদের অ্যাম্বিশন থাকতে হবে, যে লক্ষ্য আমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে এই যে দুই দল লোককে আমাদেরকে টার্গেট করতে হবে। আমরা টার্গেট করি উল্টা দিকে। টার্গেট করতে হবে দুই দল লোককে। একটি হচ্ছে আলেম সমাজকে টার্গেট করতে হবে, দ্বিতীয় হচ্ছে তরুণ ও যুবকদেরকে টার্গেট করতে হবে। আলেম সমাজকে টার্গেট করতে হবে, যার কারণ হচ্ছে আলেমরাই শুধুমাত্র সঠিক রাস্তা দেখাতে পারে। কিন্তু এখন সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমাদের এই জাতির কথা যদি আমরা ধরি, তাহলে আলেমরা এখানে সবচেয়ে বেশি নিগৃহীত। আলেমদেরকে মনে করা হয় থাকে যে এরা কিচ্ছু বুঝে না, কিন্তু কিচ্ছু না বুঝলেও তো আপনি খেয়াল রাখেন আলেমদের সন্তান সবচেয়ে বেশি, আপনার সন্তান কম। তাহলে কিছু বুঝে মনে হচ্ছে, এটা জাস্ট একটু বললাম আর কি। আলেমরা বুঝে। আপনি আলেমদের মানকে ক্ষুদ্র করার জন্য, আলেমদের অবস্থানটাকে ক্ষুদ্র করার জন্য আপনি জাতিকে ধোঁকা দিচ্ছেন। এই জাতিকে যদি সত্যিকার পুনর্গঠন করতে হয়, পুনর্জীবিত করতে হয়, এবং তাদেরকে যদি সত্যিকার মানে উত্তীর্ণ করতে হয়, তাহলে আলেমদেরকে এখানে স্পেস দিতে হবে, সুযোগ দিতে হবে, যে আলেমরা জাতিকে আলোকবর্তিকা দিতে পারবে। কারণ আলেমরাই হচ্ছে একমাত্র এই জাতির জন্য আলোকবর্তিকা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আমরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 59 নম্বর আয়াতের মধ্যে উলুল আমরের তাফসীরের মধ্যে সমস্ত আহলুত তাফসীর একমত হয়ে বলেছেন যে আলেমরা এখানে অন্তর্ভুক্ত হবে। কারণ হচ্ছে আলেমদের দিক নির্দেশনা ছাড়া উম্মাহ কোনোদিন চলতে পারে না। উম্মাহ চলতে পারে না, আসলে চলতে পারে না। ফলে এই জন্যই এখন সমস্যা, এই যে পুরা উম্মাহর সমস্যাটা এই জায়গায় কিন্তু বিরাজ করতেছে। দ্বিতীয় টার্গেট হচ্ছে তরুণদেরকে টার্গেট করতে হবে। আপনি বৃদ্ধদেরকে টার্গেট করতেছেন, মরে যাবে কয়েক বছর পর, এরকম লোককে টার্গেট করলে এই জাতিকে গঠন করার তার তো অ্যাম্বিশন পুরোটাই লেস হয়ে গেছে অনেক আগেই। তরুণদেরকে দিতে হবে, তরুণদেরকে, কারণ তরুণরা অবস্থার পরিবর্তন করার জন্য সহায়ক ক্ষমতা শক্তি রাখে। আল্লাহ তাআলা তাদেরকে
উদ্দেশ্য করেছেন। ফলে আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ইসলাম গ্রহণ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তরুণ ছিলেন। ইসলাম গ্রহণ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তরুণ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলাম গ্রহণ করেছেন বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি তরুণ ছিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তরুণ ছিলেন। একেবারেই তরুণ, একদল তরুণ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এই দাওয়াতি মিশন শুরু করেছেন। ফলে এই কারণেই বিজয় তরুণরা থাকলে অতি দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গায় বিজয় দিয়ে দেন। এত লম্বা সময় বিজয়ের জন্য প্রয়োজন হয় না, খুব বেশি সময় নেই 23-14 বছর এর মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিজয় এমনভাবে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মক্কা জাজিরাতুল আরবের যত মানুষ আছে তারা সবাই এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু গণনা করার মধ্যে নিয়ে এসেছে, না আর বাইরে রাখার সুযোগ নেই। আমার বন্ধুগণ, জাতির উন্নয়ন ও পুনর্গঠনে টার্গেট নির্দিষ্ট করতে হবে। টার্গেটটা কি? এদেরকে কি বানাতে চাচ্ছেন? এটা হাই অ্যাম্বিশনের গুরুত্বপূর্ণ দিক। আপনার লক্ষ্যটা কি? আসলে কি বানাতে চাচ্ছেন এদেরকে? টার্গেট যদি আপনার এমন হয় যে আপনি একদল আমলা তৈরি করবেন, কর্মচারী তৈরি করবেন, কর্মচারীর জন্য ঠিকই আছে, কর্মচারীর জন্য ঠিক আছে। ফলে পুরো একাডেমিক সিস্টেমটাই, আপনারা আমার উপর রাগ করেন না, আমার এই বক্তব্য রাগ করলে আমি ক্ষমা আগেই চেয়ে দিচ্ছি। পুরো একাডেমিক সিস্টেমটাই মূলত একদল কেরানিয়ার আমলা তৈরি করার জন্য করা হয়েছে। এরা আর কিছুই হয়নি। কি আমলা তৈরি করবেন? আমলা তৈরি করার জন্য করেছেন টার্গেট, তাহলে আমলাই তৈরি করবেন। যদি আপনি মনে করেন যে একদল দুর্নীতিবাজ লোক তৈরি করবেন, তাহলে আপনার সেই টার্গেট হবে। দুর্নীতির ফাঁকফোকর কোথায় কোথায় পাওয়া যায় এগুলো সব তাদের রপ্ত করা আছে, সবটাই জানে। এই টার্গেট যদি করেন, যদি আপনি টার্গেট করেন যে একটা প্রতিহিংসা পরায়ণ জনবল, জনশক্তি অথবা প্রজন্ম তৈরি করবেন, তাহলে এটা ঠিক আছে। হিংসা বিদ্বেষ না, এদের মধ্যে সম্প্রীতি আছে না, এদের মধ্যে মানবিকতা আছে না, এদের মধ্যে ভালোবাসা আছে না, এদের মধ্যে ইসলামের কোন চেতনা আছে, দ্বীনের কোন চেতনা আছে। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এই যে আজকের দিন পর্যন্ত এই টার্গেট করা হয়নি যে এই জাতির জন্য আপনি কি তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন। প্রায় 54 বছর পর্যন্ত কারিকুলাম চেঞ্জ করতেছেন আর চেঞ্জ করতেছেন। গত বছরও চেঞ্জ করেছেন, আগের বছর কি ব্যাপারটা কি, মানে আপনার কারণটা কি, এগুলো কি চিন্তা করেন, এগুলো ভাবার বিষয় আছে। আপনারা আজকের প্রোগ্রাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জাতি গঠনের জন্য যে জিনিসটা মূল উপাদান, সেখানেই বড় ধরনের গ্যাপ রয়ে গিয়েছে। এদের কি শিক্ষা দিচ্ছেন? এই কারণে সিলেবাস করেছেন কি? এই সিলেবাস কিছুই আমাদের জানা নেই। তার কারণ হচ্ছে যারা এগুলো করছেন তারা আসলেই নিজের থেকে করেন না, তারা এজেন্ডা নিয়ে করেন। যদি এজেন্ডা নিয়ে করেন তাহলে ওই আপনি এজেন্ডাই বাস্তবায়ন করবেন, আপনি আসলে প্রকৃত জিনিস বাস্তবায়ন করতে পারবেন না। ফলে জাতির জন্য দরদি হয়, জাতির জন্য দরদি হলে জাতির এই অবস্থা কোনোদিন হতো না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে সেটা হলো এই নির্দিষ্ট সংস্কার ও দাওয়াতের কর্মসূচি থাকতে হবে। না সংস্কারের কর্মসূচি আছে, না দাওয়াতের কর্মসূচি। আপনার কি সংস্কার আপনার চাচ্ছেন? আপনি এখানে একটা সংস্কারের স্লোগান শোনা যায়, এখন একটা ভালো সংস্কারের কিন্তু দৃশ্যমান কোনো সংস্কার দেখাও যায় না। এই সংস্কার কি? স্বপ্নের মাধ্যমে দেখছে কিনা এই সংস্কারটা? কারণ কেউ কেউ দিন পেয়েছে নাকি রাত স্বপ্নের মাধ্যমে। এখন এখানকার সংস্কার মনে হয়, আরে বাবা, সংস্কার হয়তো সংস্কারের মূলনীতি ইসলাম দিয়েছে, সংশোধনের মূলনীতি ইসলাম দিয়েছে, সেই সংশোধনের পদ্ধতি ধরে তারপরে সংস্কার হবে। সেই দাওয়াতি কর্মসূচি আপনার থাকতে হবে। আপনি সেই কর্মসূচি যদি ঘোষণা করেন তাহলে আপনি ওই জায়গা থেকে মানুষগুলোকে শিরক, কুফর, অন্যায়, জুলম, দুর্নীতি, সকল প্রকার অন্ধকার থেকে একমাত্র আলোর দিকে নিয়ে আসতে পারবেন।
আসেন বিদায় নেহার নবম খণ্ডে 619 পৃষ্ঠায় যখন কাদেসিয়ার যুদ্ধে পারস্য সম্রাটের সেনাপ্রধান রুস্তুমের কাছে রবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তখন রবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলাকে তারা বলল, ওই পারস্য সম্রাটের যারা সেনাবাহিনী ছিল তারা বলল, ক্বালু লাহু মা জাআ বিকুম, কি ব্যাপার তোমরা এসে আমাদের যুদ্ধ করতেছো কেন? মা জাআ বিকুম, কি হলো তোমাদের, আমাদের সাথে যুদ্ধ করতেছো কেন? দেখেন টার্গেট ঠিক আছে কিনা, টার্গেট ঠিক থাকলে কি বলে দেখেন। ফাকালা, তিনি বললেন, রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নাহনু কওমুন, আমরা এমন একটি জাতি, ইবতাআসানাল্লাহু, আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, চয়ন করেছেন, লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদ, মানুষদেরকে মানুষের গোলামি থেকে বের করে ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, মানুষের রবের ইবাদতের দিকে বের করার জন্য, নিয়ে আসার জন্য। ক্লিয়ার দাওয়াত। কেন? ওয়ামিন দাইকিদ দুনিয়া ইলা সিআতিহা, দুনিয়ার এই সংকীর্ণতা থেকে এই আখিরাতের যে বিশালত্ব রয়েছে এই বিশালত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য। ওয়ামিন জাওরিল আদিয়ান, সকল মতবাদ ও মতাদর্শের যেই জুলম রয়েছে জুলম থেকে ইলা আদলিল ইসলাম, ইসলামের ইনসাফ এবং জাস্টিসের দিকে নিয়ে আসার জন্য। আপনার মিশন যদি ঠিক থাকে তাহলে সেখানে আপনি পৌঁছতে কোনো ধরনের দেরি হবে না। কি বলতেছে দেখেন, তারপর তিনি বলছেন, ফাআরসালানা বিদীনিহি ইলা খালকিহি, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দ্বীন নিয়ে আমাদেরকে আল্লাহর বান্দাদের কাছে প্রেরণ করেছেন, লিনাদুহুম ইলাইহি, যাতে করে তাদেরকে আমরা এই দিকে ডাকতে পারি। ফামান কাবিলা যালিকা কাবিলনা মিনহু, যে আমাদের কাছে এটা গ্রহণ করবে আমরা তার বক্তব্য গ্রহণ করব, তাকেও গ্রহণ করব। আসো তুমি আমার ভাই, আসো তোমার সবকিছু আমরা গ্রহণ করব। ওয়ারাজানা মিনহু, তাহলে আমরা চলে যাব, তাদের এখান থেকে আমরা চলে যাব। ওয়ামান আবা, যে আমাদের এই দাওয়াতকে স্বীকার করবে, কাতালনাহু, তার সাথে আমরা লড়াই করব, আবাদান, একেবারে স্থায়ী লড়াই করব, হাত্তা নুফদিয়া ইলা মাউইদিল্লাহ, আল্লাহর ওয়াদা পর্যন্ত পৌঁছা পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করব। ক্বালু মা মাউদুল্লাহ, তারা বলল, বলো দেখি মাউদুল্লাহ কি, আল্লাহর ওয়াদাটা কি? ক্বালা আল জান্নাহ, জান্নাতে পৌঁছা পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করব, অর্থাৎ ছাড় নাই, ছাড় নাই। দেখছেন, খুবই স্পষ্ট কথা। এই দাওয়াতের ব্যাপারে খুবই স্পষ্ট বক্তব্য থাকতে হবে। আপনি কি চাচ্ছেন, কিসের উদ্দেশ্যে আপনি কাজ করতেছেন, কি সংস্কার করবেন, কি জিনিস, টার্গেটটা কি? দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের সেই বিষয়গুলো একেবারে অনিশ্চিত, সেগুলো সম্পর্কে আমাদের কাছে অস্পষ্ট। সবাই পলিটিক্স অথবা টিক্স, কোনটা করেন জানি না, ঠিক না? এগুলো কি করতেছে? এই কারণেই এই জাতি একটা হাসির খোরাকে পরিণত হয়েছে। জুলম এখান থেকে ততক্ষণ পর্যন্ত উঠবে না যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট গন্তব্যের দিকে এই জাতিকে ডাকা হবে না। আসুন, এরপরের পয়েন্টটি হচ্ছে যে সেটা হলো এই নেতৃত্বের মৌলিক যোগ্যতা অর্জন করতে হবে। যদি আমরা চাই যে এটা পরিবর্তন হোক, তাহলে নেতৃত্বের মৌলিক পরিবর্তন আসতে হবে। নেতার যোগ্যতা তো আমরা জানি না, নেতৃত্বের যোগ্যতাই আমাদের জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সিজদার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ। নেতার প্রকৃত মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে দুটি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। সূরা আস-সিজদার 24 নম্বর আয়াতে দেখে নেবেন, وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً, তাদের মধ্য থেকে একদল লোককে আমি নেতা হিসেবে, ইমাম হিসেবে, তাদের জন্য ক্ষমতাধর হিসেবে, কর্তৃত্বশীল হিসেবে আমি চয়ন করেছি, নির্দিষ্ট করেছি, যারা আমাদের নির্দেশনা অনুযায়ী মানুষদেরকে হিদায়াতের রাস্তায় পরিচালিত করবে। লাম্মা সাবারু, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাদের মধ্যে সবর থাকবে, ধৈর্য থাকতে হবে, তাড়াহুড়ো করার জায়গা নেই। এখন তো মানে যত দ্রুত সম্ভব, ভাই আমাদের গদিটা দেন আগে, চেয়ারটা আগে চাই, তারপরে কি সব ঠিক হয়ে যাবে। আপনি ভুল করতেছেন, আপনি বুঝেন নাই। মানে চেয়ারজি এভাবে চেয়ারে গেলে মানে চেয়ার পুরাটাই কি হবে, আপনার ভেঙে পড়ে যাবে। চেয়ারের আগে তো এই যারা চেয়ারম্যান নয় তাদেরকে ঠিক করতে হবে, তাদেরকে ঠিক করতে হবে। লাম্মা সাবাহু, সবর হচ্ছে নৈতিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, নেতৃত্বের জন্য অপরিহার্য বৈশিষ্ট্য।
তারপরে দ্বিতীয় হচ্ছে আল ইয়াকিন। আপনি আপনার যে কাজ করতেছেন সেই কাজ আপনার পরিপূর্ণ প্রত্যয় থাকতে হবে, প্রত্যয়ভিত্তিক জ্ঞান থাকতে হবে। ইয়াকিন হচ্ছে জ্ঞানের অংশ, নিশ্চয়ই আপনারা আলোচনা পড়েছেন। ইয়াকিন জ্ঞানের সাথে জড়িত বিষয়, মানে এমন পর্যায়ের জ্ঞান থাকতে হবে যে জ্ঞান আপনাকে কোনোভাবেই নড়চড় করার সুযোগ নেই। আজকে এক কথা, কালকে এক কথা, পরশু এক কথা, সিদ্ধান্ত পরিবর্তন করবেন এরকম নয়। ইয়াকিন যেখানে আসবে সেখানে একটাই কথা, একটাই বিধান, সেভাবে চলবে। ফলে এই আয়াতকে সামনে রেখে খুব ভালো করে খেয়াল করুন, ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে এই আয়াতকে সামনে রেখে উলামায়ে কেরাম কথা বলেছেন, বিসসবরি ওয়াল ইয়াকিন তুনালুল ইমামাতু ফিদ-দ্বীন। দ্বীনের নেতৃত্ব এবং কর্তৃত্ব পাওয়ার জন্য দুটি বৈশিষ্ট্য, একটি হচ্ছে সবর আর একটি হচ্ছে ইয়াকিন। সবর এবং ইয়াকিন থাকলে তাহলে অবশ্যই আপনি নেতৃত্ব পাবেন। নেতৃত্ব আপনি পাবেনই। মজুর ফতোয়ার 3 নম্বর খণ্ডের 353 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা হয়েছে। ফলে আমার বন্ধুগণ, আপনার যদি সত্যিকার ইয়াকিন থাকে এবং আপনি যদি রাস্তার উপর ঠিক অবিচল থাকতে পারেন, তাহলে আপনি হেদায়েত না পেলেও আপনি হেদায়েতের মর্যাদা পেয়ে যাবেন। যায়েদ ইবনে আমর নুফাইল জাহেলি যুগের ব্যক্তি ছিলেন। তিনি হচ্ছেন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার আব্বা। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, আপনারা নিশ্চয়ই ছিলেন না? হ্যাঁ, যারা আশার মুবাশশারা যিনি রয়েছেন তাদের মধ্যে একজন। যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু দ্বীন হানিফের উপর একক ব্যক্তি ছিলেন, মক্কার পরিচিত ব্যক্তি ছিলেন তখনকার সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ করার আগে তিনি সহিহ দ্বীন তালাশ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু দ্বীন হানিফের উপর অবিচল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসতের আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেই মারা যান। তার ছেলে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাআলতু আনা ওয়া উমর ইবনুল খাত্তাব, আমি এবং উমর ইবনুল খাত্তাব একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, তিনি তো দ্বীন হানিফের উপর ছিলেন, ইসলাম তো গ্রহণ করতে পারেন নাই, মারা গিয়েছেন। তার ব্যাপারে আপনি কি কিছু বলবেন? কোন ইনফরমেশন আমাদেরকে দিবেন? ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহিদা, কিয়ামতের দিন যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল একটি পরিপূর্ণ উম্মত হিসেবে আসবে। বুঝেন? এজন্য আপনার যদি সত্যিকার অবিচলতা থাকে, ইস্তেকামত থাকে, তাহলে আপনি একজন ব্যক্তিও কিয়ামতের দিন হয়তো একটা উম্মতের মতো হয়ে উঠবেন। যেহেতু তিনি মক্কায় এই কথা ঘোষণা করে দিয়েছেন যে আমি একাই দ্বীনে হানিফের উপর আছি, তোমরা দ্বীনে হানিফের উপর নেই। আসুন এরপরের পয়েন্ট আলোচনা করে সময় শেষ করে দিব। শেষ। এরপরে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, বন্ধুগণ, উম্মতের খায়রিয়াতের বৈশিষ্ট্য উম্মতের মধ্যে থাকতে হবে। উম্মত গঠন করার জন্য এই উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরিচয় আল্লাহ তাআলা করেছেন কোরআনের মধ্যে, আপনারা জানেন। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, এখানে এই উম্মার একটা পরিচয় করে দিয়েছেন আল্লাহ তাআলা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই উম্মতের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে এই যে এই উম্মতের খায়রিয়তের পরিচয় হচ্ছে তারা 3টি মৌলিক কাজ করবে। তাহলে তারা মানুষের জন্য নিজেদের ডেডিকেশনটাকে এস্টাবলিশ করতে পারবে, ডেডিকেটেড হতে পারবে। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণ করার জন্য তাদেরকে বের করা হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। 1 নম্বর হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো কাজে নির্দেশ দিবে। মা'রুফ একেবারেই হারিয়ে গিয়েছে। ভালো কাজ মা'রুফের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মা'রুফ হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদ, এর উপরে আর কোনো মা'রুফ নেই। কিন্তু আল্লাহ তাআলার তাওহীদই নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমরা কি আসলে আমর বিল মা'রুফ করতেছি কিনা? আপনারা চুপে আছেন কেন? আমরা করতেছি তো। করলে তাহলে আল্লাহ তাআলার তাওহীদ কিভাবে মুসলমানদের মধ্যে নষ্ট হচ্ছে? সর্বোচ্চ যে গ্রেড সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমর বিল মা'রুফ আসলে আমরা করতেছি না। তারপরে ওয়া তানহাউনা আনিল মুনকার, মুনকার থেকে তোমরা মানুষদেরকে বারণ করবে, নিষেধ করবে। সবচেয়ে
নিকৃষ্টতম মুনকার হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা। আজকে মুসলিম সমাজের মধ্যে শিরক এত ব্যাপক হয়ে গিয়েছে যে এমনকি আলেম ওলামা দ্বীনের নামে শিরক করতেছে। কিন্তু কই আমরা, আমাদের অবস্থানটা কোথায়? তারপরে ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। এই বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা উম্মার যে খায়রিয়তের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে উম্মত শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমরা নিজেদেরকে তৈরি করতে পারবো। কিন্তু কই শ্রেষ্ঠ উম্মতের এই বৈশিষ্ট্য আজকে তো উম্মতের কাছে নেই। আজকে উম্মতের কাছে নেই, উম্মতের দায়িত্ব পালন করতেছে না। এখন এই দায়িত্ব পালন না করে যদি আপনি মনে করেন যে আপনি উম্মাকে অনেক কিছু করে ফেলবেন, অনেক পরিবর্তন করে ফেলবেন, আদৌ কি অনেক পরিবর্তন করতে পারবেন? আমি মনে করে থাকি যে কোনো পরিবর্তন করতে পারবেন। এই জায়গায় আমাদেরকে আসতে হবে, আসার চেষ্টা করতে হবে। এরপরে যে পয়েন্ট সেটা হলো এই, আমার বন্ধুগণ, উম্মার জন্য এমন একটা শিক্ষা উম্মার জন্য নিশ্চিত করতে হবে যে শিক্ষায় উম্মা তার আকীদা, বিশ্বাস, তারপরে সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য লালন এবং ধারণ করতে পারে এমন একটি শিক্ষা উম্মার জন্য নিশ্চিত করতে হবে। যখনই শিক্ষা ব্যবস্থার কথা বলা হয় তখনই শিক্ষা ব্যবস্থার মধ্যে চিন্তা করা হয়ে থাকে যে কিভাবে এইসব বাদ দিয়ে একটা শিক্ষা কারিকুলাম তৈরি করা যায়। তাহলে এটা আদৌ কি এই উম্মার জন্য গঠন করার কোনো দিক আছে? এই টার্গেট কি আদৌ কি উম্মার সর্বোচ্চ সুউচ্চ লক্ষ্যে পৌঁছবে, উম্মাকে পৌঁছাবে? প্রশ্নই আসে না। আপনি যদি গোলামী শিক্ষা টার্গেট করেন তাহলে গোলামী তৈরি করবেন, গোলামী তৈরি করবেন। কোন উম্মাকে যদি তার মনোবলের দিক থেকে উচ্চ মনোবলের তৈরি করতে হয় তাহলে অবশ্যই তার মূল ঐতিহ্যে তাকে যাতে করে নেওয়া যায় সেই টার্গেট তাকে দিতে হবে। তাহলে সেই জায়গায় অবশ্যই নিজেকে তৈরি করতে পারবে, পরিগঠন করতে পারবে। আজকে এই জায়গায় আমাদের সবচেয়ে বড় সমস্যা সেটা হলো এই, বন্ধুগণ, কোনো পরিবর্তন আমরা দেখছি না। এখন মানুষের মধ্যে এখন সেই অ্যাওয়ারনেস তৈরি করতে হবে যাতে করে মানুষগুলো বুঝতে পারে যে আমাদের অবস্থার পরিবর্তন হতে হলে আমি আমার ঐতিহ্য এবং আমার আকীদা বিশ্বাসের উপর শক্তিশালী কিনা, সেই লক্ষ্য আমার ঠিক আছে কিনা, এটা আমাকে নিশ্চিত হতে হবে। অন্যথা অন্য কোনো পন্থায় আপনি কোনো পরিবর্তন আনতে পারবেন না। আমার বন্ধুগণ, এরপরে যে পয়েন্টটি সেটা হলো এই, আপনাকে মৃত্যু পর্যন্ত এই মুসলিম উম্মাহকে মৃত্যু পর্যন্ত তারা হকের উপরে যেন অবিচল থাকতে পারে, অনড় থাকতে পারে, তাদের এই অবস্থায় রাখাটা এটা হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষার এবং উচ্চ লক্ষ্যের একমাত্র দাবি। কারণ আপনি মৃত্যু পর্যন্ত যদি ঠিক না থাকেন, মৃত্যুর আগে যদি কোনো কারণে শয়তান আপনাকে পথভ্রষ্ট করে দিতে পারে তাহলে আপনার সবটাই বরবাদ, সবটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখেন, মৃত্যু পর্যন্ত ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা বাকারা 132 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসা বিহা ইব্রাহিম, ইব্রাহিম এই ওসিয়ত করেছেন, বানিহি তার সন্তানদেরকে, ও ইয়াকুব, ইয়াকুব এই ওসিয়ত করেছেন তার সন্তানদেরকে, ইয়া বানিয়া, হে আমার সন্তানরা, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দ্বীন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দ্বীনকে মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং তোমরা মুসলিম না হয়ে মারা যাবে না। মৃত্যু পর্যন্ত যদি আপনি আপনার মূল ধনের উপর, আপনার মূল ঐতিহ্যের উপর, মূল চেতনা আকীদা বিশ্বাসের উপর যদি অবিচল থাকতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনি সাকসেস, আপনার টার্গেট আপনি সাকসেস হয়ে গেছে। সমস্যা হচ্ছে এই জায়গায়, এখানে কতগুলো প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো হচ্ছে, এক যে প্রশ্ন সেটা হলো এই যে আমরা তাড়াহুড়ো করে বেশি, গঠনের চেয়ে অর্জনটাকে অগ্রাধিকার দিচ্ছি, তাড়াহুড়া করে বেশি। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার আঙ্গিনায় বসে আছেন। বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাসনা আলা হক, আমরা কি হকের উপর নাই? তাহলে আমাদের অবস্থা এমন কেন? আমাদেরকে মারছে আর মারছে, আমরা তো বিপদগ্রস্ত। আপনি আমাদের জন্য কাফেরদের বিরুদ্ধে বদদুয়া করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকুম কওমুন তাস্তাজিলুন, আর তোমরা এমন একটা জাতি, তোমরা তাড়াহুড়া করতেছো। ওমর, এমন একদিন আসবে যেদিন এই মক্কা থেকে সারআ পর্যন্ত একজন নারী একা হেঁটে যাবে, উত্তক্ত টিচ করার মতো থাকবে না। সময় আসবে, কিন্তু তোমাদেরকে অপেক্ষা করতে হবে। আমার বন্ধুগণ, আমরা গঠনের চেয়ে অর্জন থাকে বেশি
অগ্রাধিকার দেওয়ার কারণে আমাদের মধ্যে সেই জায়গায় আমরা যেতে পারছি না। এই জন্য উম্মাহকে যদি গঠন করতে হয়, তাহলে গঠন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ থেকে পথগুলো আমাদেরকে জানতে হবে। এখানে যাদের পথ জানা আছে তাদের কাছ থেকে পথ দিতে হবে। দুর্ভাগ্যের বিষয়, রাস্তায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। আপনারা এখানে যারা আরবি পড়ছেন আপনারা জানেন ইয়া রাজুলান খুজ বিয়াদি, এটা পড়ানো হয়েছে না? হ্যাঁ, ইয়া রাজুলান খুজ বিয়াদি পড়ানো হয়েছে কিনা? কোন উদাহরণ দেওয়া হয়েছে? কিসের উদাহরণ জানা আছে? ভুলে গেছেন? যাই হোক, পরে নিশ্চয়ই খেয়াল করবে। রাস্তায় একজন ব্যক্তি দাঁড়া আছে, অন্ধ ব্যক্তি বলতেছে ইয়া রাজুলান খুজ বিয়াদি, কোনো মানুষ আসো কিনা রাস্তায়? অন্ধ ব্যক্তি, আমার হাতটা ধরে রাস্তাটা আমাকে পার করে দাও। কারণ সেই ব্যক্তি কি চেনে না? রাস্তা চেনে না। এখন আপনি গিয়ে বলতেছেন ভাই আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনি একটু আমাকে বলেন তো কোন দিকে যাব। অন্ধের কাছে কি রাস্তা তালাশ করতেছে? অবস্থা এমন হয়ে গেছে যাদের রাস্তা যারা আছে তাদের কাছে যাচ্ছেন না, অন্ধের কাছে গিয়ে আপনি রাস্তা তালাশ করতেছেন। বলে অন্ধ আপনাকে কি রাস্তা দেখাচ্ছে? যে রাস্তা দেখাচ্ছে সেই রাস্তা দিয়ে আপনি আদৌ কি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন? আদৌ কি আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন? আমার বন্ধুগণ, না না। এই কারণে মূলত অভিষ্ট লক্ষ্যে যদি কেউ পৌঁছতে চায় তাহলে তাকে নিশ্চিত হতে হবে যে তিনি আসলে রাস্তা কার কাছ থেকে নিচ্ছেন, এই বিষয়ে তাকে নিশ্চিত হতে হবে। যে কাজগুলো আমাদেরকে মৌলিকভাবে করতে হবে, কয়েকটি কাজ আলোচনার মধ্যে নিয়ে আসে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। এর জন্য আসলে মৌলিক কাজ অনেক। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে অবশ্যই সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে, সর্বোচ্চ চেষ্টা, ইচ্ছা, আগ্রহ থাকতে হবে। আমার বন্ধুগণ, ইচ্ছা এবং প্রচেষ্টার কোনো বিকল্প নেই। আমার অবস্থার পরিবর্তন করতে হলে বসে থাকলে চলবে না। আপনারা যদি এখানে আজকে না আসতেন তাহলে আপনারা এ ধরনের একটি আয়োজনে অংশগ্রহণ করতে পারতেন না। যিনি ঘরে বসে আছেন তিনি এই আয়োজনে অংশগ্রহণ করতে পারেন নাই। হয়তো আপনারা মনে করছেন যে আমার সময় নষ্ট হয়েছে। আপনার এই সময় হয়তো হতে পারে যে একদিন দেখবেন যে নষ্ট হয় নাই, আপনার এই সময়টাও কাজে লেগে গিয়েছে। হয়তো এইটা আপনি হয়তো সেদিন বুঝতে পারবেন। তাই আপনাকে এই বিষয়টি বুঝতে হবে। 2 নম্বর বিষয় হলো, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে অধিক পরিমাণে। আমাদের অবস্থার পরিবর্তনের জন্য, আমাদের পরিস্থিতি পরিবর্তনের জন্য, উম্মার অবস্থার পরিবর্তনের জন্য আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। আমরা এমন একটা জাতি যারা দোয়ার ব্যাপারে খুবই ব্যর্থ। বরং যখনই আমি কাউকে বলি যে মানে কোনো না কোনো ক্ষেত্রে যখন আমি বলি যে দোয়ার উপরে আমার বক্তব্য খুতবা রয়েছে আলাদা, বুঝলেন না, দীর্ঘ খুতবা রয়েছে, অনেকগুলো খুতবা একসাথে ধারাবাহিক রয়েছে। যখনই আমরা দোয়া সম্পর্কে বলি তখন একজন মাঝে ভাই হুজুর কি বলতেছেন আপনি? সাইফুল্লাহ ভাই, দোয়ায় হবে না, দাওয়া লাগবে। ঠিক আছে তো? এই ব্যক্তি ভিতরে কিচ্ছু নাই, আপনি আল্লাহর উপর সামান্য ধারণা নেই, আল্লাহ সম্পর্কে সামান্য ধারণা নেই। এই জন্য প্রথম ওই হাদিসটি বলেছি, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দা আমার সম্পর্কে যেভাবে ধারণা করি ঠিক সেভাবেই বান্দার সাথে ট্রিট করি। আপনার আল্লাহ সম্পর্কে সেই ধারণাই নেই। আসলে এই জায়গায় আপনি সবচেয়ে গলদের মধ্যে আছেন। আমার বন্ধুগণ, 3 নম্বর যে বিষয়টি সেটা হলো এই উম্মার ভুল ত্রুটিগুলো বের করতে হবে। আপনারা রাজনীতিবিদদেরকে দেখবেন শুধুমাত্র নিজেদের অর্জন দেখায়, অ্যাচিভমেন্ট কি দেখায়, ভুল কি করছে এটা জীবনে কোনোদিন বলতে শুনছেন? তাহলে এদের সংশোধনের কোনো পথ আছে কিনা? যারা নিজেদের ভুল, যে ব্যক্তি আইডেন্টিফাই করতে পারে নাই, যে ব্যক্তি নিজের ভুলকে সংশোধন করতে মানে বের করতে পারে নাই, সে আদৌ সংশোধন হতে পারবে কিনা? এই জন্য আগেই যারা উম্মাকে গঠন করবেন তাদের দায়িত্ব হচ্ছে, করণীয় হচ্ছে, সে তার এখানে কি ভুল আছে সেটা তৈরি করবে, একটা লিস্ট তৈরি করবে। যে ভুলগুলো সংশোধন তার জন্য খুবই দরকার সেগুলো তৈরি করবে। এরপরের পয়েন্ট যেটি সেটা হচ্ছে বন্ধুগণ, অধিক পরিমাণে সালফে সালেহিনের জীবনীর সাথে আমাদেরকে জীবন যাপন করার চেষ্টা করতে হবে, করতে হবে, জানতে হবে। তাহলে আপনি দেখবেন যে আপনার নিজের অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য একটি কিতাবের নাম বলেই শেষ করে দিচ্ছি। ইবনুল জাওজি রহমাতুল্লাহ লেখা এই বইটি সাফওয়াতুস সাফওয়া, এই বইটি আপনারা পড়ার জন্য চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আজকের আলোচনাকে আমি একটি কথায় সামারাইজ করতে চাই, সেটি হচ্ছে বন্ধুগণ, শুধু উম্মার নেতা হতে চাই
কিন্তু নেতৃত্বের যোগ্যতা অর্জন করতে চাই না, আদৌ নেতা হতে পারবো না। উম্মাহকে পরিবর্তন করতে চাই, কিন্তু উম্মার সত্যিকার মিশন কি হবে, দাওয়াত কি হবে, সেই সম্পর্কে আমাদের জ্ঞান নেই, তাহলে আমরা উম্মাহকে পরিবর্তন করতে পারবো না। উম্মার পরিগঠন করতে চাই, কিন্তু উম্মার জ্ঞানগত যেই পরিবর্তন, কালচারাল যেই পরিবর্তন, সেই কালচারাল পরিবর্তনের বিষয়টি যদি নিশ্চিত না হয়, তাহলে উম্মার এই পরিবর্তন হবে না। আসুন আমরা উম্মার জন্য যদি দরদি হই, তাহলে এই জায়গাগুলোতে আমরা কিছু কাজ করি। এই বা একজন ভাইও জন্য কথা না বলি যে না হবে না কিছু, বরং আমরা এই আশাবাদী, আল্লাহ তাআলা আমাদেরকে আশাবাদ দিয়েছেন, আমরা এই আশাবাদী যে আমরা যদি চেষ্টা করি অবশ্যই কিছু না কিছু হবেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।